গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, করব করে আর হয়ে উঠছিল না। তো একটা রেসিপি যেটা আমি আর বাপ্পা দুজন মিলেই প্ল্যান করেছি। কদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা হচ্ছে চিপস দিয়ে। তো দেখে আমাদের দুজনেরই একটু লোভ লাগলো, তো ভাবলাম যে আজকে না একটু ট্রাই করে দেখি। তো সেটার জন্য একটা চিপসের প্যাকেট নিয়েছি, অবশ্যই এটা মামামের চিপসের প্যাকেট। তো ওই একটা নিয়েছি, আর আর কী কী নিয়েছি দেখাচ্ছিলাম। আর নিয়েছি হচ্ছে এই যে পেঁয়াজ, টমেটো আর একটা ডিম। এই দিয়ে রেসিপিটা করব। অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে রেসিপিটা কীরকম। ঠিক আছে, কেমন হবে জানি না, ফার্স্ট টাইম করছি, খেয়েও দেখিনি কীরকম হবে। তো যদি ভালো হয় পরে অবশ্যই আবার করব। তাই হতে চিপসের প্যাকেট কাঁচি কাটবো। এর মধ্যে একটু ধনে পাতা দিলে ভালো হতো, ধনে পাতাটা যেহেতু নেই তাই দিতে পারলাম না। এই দেখো চিপসের প্যাকেটটা, এবার এটাকে কেটে নিই। ছোটো প্যাকেট রয়েছে, তাই একটু জায়গা রেখেই কাটছি যাতে বাঁধতে পারি এটাকে। এটাকে একটু গুঁড়ো করে নিই। গুঁড়ো করবো তো, অত গুঁড়ো তাহলে ভালো মিশবে। দেখা যাক, গুঁড়ো হয়ে গেছে। আর একটু করো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। ফ্ল্যাশ অন করো। হ্যাঁ, ফোকাস নিচ্ছে না। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে দিয়ে দিই। প্রথমে ভাবলাম একটা ডিম দিয়ে করবো, তারপর ভাবলাম না কম পড়বে, তাই দুটো ডিম নিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ, মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে। এবার দেবো টমেটো। লঙ্কা দিচ্ছি না, মাম্মাম খাবে। সবচেয়ে আসল আইটেম ডিম। হ্যাঁ, এবার হচ্ছে ডিম যাবে, ডিমের জন্য একটা চামচ। এটা কবে থেকে করবো ভাবছিলাম, কিছুতে হয়ে উঠছিল না। আজ কাল পরশু করে আর হয়ে উঠছিল না। ভালো, যখন এইরকম একটা রেসিপি করছি তা কেননা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখ, দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু লবণ দেবো। এটা গোলমরিচে গুঁড়ো দেবো। গোলমরিচে গুঁড়ো দিলেও হবে। অমলেট হয় সেরকম একটু গোলমরিচে গুঁড়ো দেবো তাহলে, একটু মিশিয়ে না ভালো। হ্যাঁ, একটু গোলমরিচের গুঁড়ো দিই। এই ব্ল্যাক পেপার। অল্প করে দিলাম, যা ছিল দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে মিক্স করব। ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে। ফ্যাটে থেকে বেরিয়ে না যায়। হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এবার এটাকে বাঁধি। এবার সোজা জলে। এবার এটা হোক কিছুক্ষণ,
এটা হলে তারপর আসছি। প্রায় 10 মিনিট এইভাবে আমি এটাকে, হ্যাঁ 10 মিনিটের বেশি হয়, 15 মিনিট হবে। 15 মিনিট আমি এইভাবেই রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ একটু একটু বেরিয়ে গেছে। তো এটাকে দাও, গ্যাসটাকে অফ করে দিই। তবে এটাকে নামাতে হবে, এটা কিন্তু গরম আছে, তাই এটাকে সেই সাহায্য নিলাম। নরম লাগছে, গরম আছে, কাছে দিয়ে কাটি। আমি তো খুব এক্সাইটমেন্টে রয়েছে কিরকম হবে। ও উপর দিয়ে বেরিয়ে গেছে আবার। কেটেছে ভেতরটা জানি না কিরকম দেখতে। ঢালি একদম যেমন ছিল সেরকমই দেখতে হচ্ছে কিন্তু, তাই না? এই দেখো দেখো তাকে যেমনটা ছিল এটা ভিডিওটার মধ্যে ওরকমই দেখতে হয়েছে। তো এটা খেতে কীরকম সেটা দেখবো, দাঁড়াও আসছি একটু পরে। ঘুড়ি আর হ্যাপি বার্থডে বলছে, এটা ঠিক অনেকটা পুডিংয়ের মতো দেখতে লাগছে। ভেতরটা এরকম একটুখানি কাঁচা কাঁচা মতো লাগছে, এরকম ছিল। লঙ্কা দিইনি, তুমি খাবে বলেই লঙ্কাটা দিইনি। এই দেখো এটা তাহলে টমেটো, টমেটো। এই দেখো, ওয়াও, এটা খেয়ে দেখি এবার। আমি তো ওয়েট করতে পারছি না। সসের মধ্যে অল্প একটুখানি সস নিয়েছি, সসটা নিতে হবে একটু। ভালো হয়েছে তাই? দেখ খেয়ে দেখো, খেয়ে দেখো। আমি সস খারাপ লাগছে না, ভালো লাগছে। দেখো কেমন হয়েছে বলো। বাবা, ভালো আছে না? বেশ টেস্ট আছে। মামা কেমন লাগছে তোমার? ইয়ামি, সত্যি দারুণ হয়েছে খেতে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো খেয়ে নিই। আজকের মতো টাটা, বাই বাই।